জাকির ভাইয়ের এক কাপ চা দে। কাপ গরম পানি দিয়ে ওয়াশিং করে দিতে বল। হ্যাঁ, ভিতরেও হয়েছিল না? ও, আপনার বাড়ি এখানে? এখানে। এখানে। তো যেটা ওনার বাইশ অনুযায়ী এখন তো একেবারে কেউই থাকে না, না, সেই কেউ না। আগস্টের পর থেকে হ্যাঁ এলাকাতে হ্যাঁ, দেখি নাই মনে হয়। আসলে আমি মানে তো কি? থাকি পাশে মোড়ে। ও, দেখছেন, হ্যাঁ। আসলে এখানে থাকতো নাকি হ্যাঁ, থাকতো। বেশি সময়? বিকজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলা সদরে। এখানে আসার একটা কারণ, এই নীলফামারী জেলা সদরের নীলফামারী 6 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী এবং অভিনেতা আসাদুজ্জামান নূরের বাড়ি হচ্ছে এখানে। বাড়ি বলতে এখন এই বাড়িতে কে থাকে, কি অবস্থা, সেটা আমি দেখাবো, শেয়ার করবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথেই থাকবে। ইয়েস বাকির ভাই। রিক্সাওয়ালা মনে হয় কিসান করতেছে। বিকজ আমি এখন আসাদুজ্জামান নূরের বাড়ির ভিতরে আছি। এক্স্যাক্টলি ঘর কোনটা সেটা আমি চিনি না। এখানে একজন ভাইয়া আছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার আশেপাশে হচ্ছে আসাদুজ্জামান নূরের বাড়ি। বাড়ি ঘর কোনটা যদি বলতেন? ঘর ভিতরে। ভিতরে। এখন ভিতরে যে একটু যদি আমরা এদিকে আসি, এটা তো দেখতেছি ভিতর থেকে আপনার তালা দেওয়া। এখানে এখন কে থাকে? এখানে বর্তমান কেউ নেই, আচ্ছা, একদম লক করা। লক করা। এটা মূলত কি, যেটাতে এখন এখন আমরা ফ্রন্ট সাইডে আছি, এটা এই জায়গাটা কি? এটা বাইরে। হয়তো এখানে আসি, আড্ডা এখানে দিতে আসে, বসতো। হ্যাঁ, মানুষ বসে, এখানে বেলকনি আছে। ও, এমনি তো মূলত বাড়ির সীমানা তো এটাই, এই যে গেট এটাই, থেকে হ্যাঁ, এটার এটাই ভিতরে। সীমানা। আর এটা অনেকদিন যাবত বন্ধ। বন্ধ। আচ্ছা আচ্ছা। তো কতদিন? একদম মনে হয় 5 আগস্টের পর থেকে বন্ধ। হ্যাঁ, মানে ওই গন্ডগোল হওয়ার পর থেকে বন্ধ। এখন কিছু ভাঙচুর তো হয়েছে, ওই যে ওইখান দিয়ে হ্যাঁ, এগুলো ভাঙচুর হয়েছে। ওয়াল ভাঙছে, এই যে ইট হ্যাঁ। ভাঙা পড়ে আছে। আর ভিতরের অংশটা আমি আসলে, আমার ইচ্ছে ছিল ভাইয়া যেটা বলছিলেন আপনাদেরকে আমি একটু যদি দেখাই, ভাই একটু যদি দরজাটা বন্ধ হয়েছে দর্শকদের একটু দেখাতেন যে আসলে তো লক করা। হ্যাঁ, লক করা। তো এই যে দেখুন, উনি দেখতে চেষ্টা করতেছে, দেখুন এটা কিন্তু lock বন্ধ। করা, বন্ধ। বন্ধ এবং এমন ভাবে লক করা যে চাইলেও এটা ভিতরে যাওয়া যাবে না। যাই হোক, তবে এক্স্যাক্টলি এটাই হচ্ছে ওনার, এটা তো সত্যি এটাই ওনার বাড়ি। হ্যাঁ, এটাই আমার বাড়ি। আজমান নূর সাহেবের বাড়ি এটাই। বাড়ি। এবং 5 আগস্টের পরে মোটামুটি এখানে হ্যাঁ, লোকজন, ভাঙচুর হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, ভিতরেও হয়েছিল না? হ্যাঁ। ও, আপনার বাড়ি এখানে? এখানে। এখানে। তো যেটা ওনার বাইশ অনুযায়ী এখন তো একেবারে কেউই থাকে না, না, সেই কেউ না। আগস্টের পর থেকে। হ্যাঁ। এই লাইট কি অটোমেটিক সবসময় লাইট জ্বলে? হ্যাঁ, ব্যারেল লাইট জ্বলা থাকে, সবসময় জ্বলে। সবসময় জ্বলা থাকে। কেউ আসেও না, না না, এখানে? কেউ আসে না। এটা কিন্তু একদম শহরে তো পড়ছে। শহরেই। শহরে পড়ছে। উনি তো এই মানে নীলফামারী সদর বা 6 আসরে উনি এমপি ছিলেন না? হুম। এমপি ছিলেন না। দেখুন ভাইয়া যেটা বলছিলেন, হয়তো কোনো এক সময় কেন ওনারা জানেন, স্থানীয় ওনারা জানেও, এখানে হয়তো উনি যখন থাকতেন, যখন ক্ষমতায় ছিলেন, নেতা কর্মীদের বিচরণ ছিল না। হ্যাঁ। আজকে কালোর বিবর্তনে আমি কাউকেই পেলাম না, একদম শূন্য, মানে একটা পিন শব্দ নেই, শুনশান নিরাপত্তা, নাকি ভাইয়া ভুল বলছি নাকি? না, শুধু কয়টা কাঁকের আবার শুনতেছে। রাইট, হ্যাঁ। সময়ের পরিবর্তনে কিছুই নেই ওনার বাড়িতে। আর ওই যে একটা ওয়াল ছিল, বাউন্ডারি ওয়াল দেখছেন, ওয়ালটা একটু ভাঙচুর হয়, এখানে ইট পড়ে আছে। আর ভিতরে কি হয়েছে সেটা তো আর দেখাতে পারলাম না। তবে বাড়িটা সুন্দরী না ভাইয়া? হ্যাঁ। ঢুকতে এটা কখন করে, মানে অনেক আগের নাকি নতুন করে না, করছে? এটা অনেক আগের। অনেক আগে ওনার, এটা ওনার একদম আগে থেকে না? আগে থেকে। আর দেখুন এখানে কিছু গাছ আছে, এই যে এই পাশে অনেকগুলো গাছ। আপনি সরাসরি কখনো দেখছেন ওনাকে এলাকাতে? হ্যাঁ, দেখি নাই মনে হয়। আসলে আমি মানে তো কি? থাকি পাশে মোড়ে। ও, দেখছেন, হ্যাঁ। আসলে এখানে থাকতো নাকি হ্যাঁ, থাকতো। বেশি সময়? হ্যাঁ, বেশিরভাগ সময় থাকতো। এখানে থাকতো। ও, তখন তো নেতাকর্মী অনেক আসতো না? নেতা কর্মীতে আসতো, ভিড় করতো, কথা শুনতো, অনেক লোকজন এখানে আসতো। বসতো। হ্যাঁ। দেখেন সময়ের মানুষ, এখন দেখুন সে নেতাকর্মীরা কেউই এখন না। নেই। এখন এই যে ভিতর থেকে একদম কে বা কারা, ওনাদের কেউই হবে লাগিয়ে একদম দেওয়া লক হয়েছে। করে ফেলছে এটা একদম। আমি যদি উপর থেকে একটু নিই, কত দূর আসতেছে জানি না। এখানে ভিতরে মনে হয় এটা কি গাছ আছে অনেকগুলো না? হুম। এই গাছ আছে। আর এখানে এটা কি ভাইয়া যদি একটু বলতেন, এই জিনিসটা এটা কি ছিল? এটা তো ভাঙছে মনে হয় কিছুটা। এটা তো ভিতরে যায়নি, এটা মনে হয় বসার স্থান ছিল। এটা বসার স্থান, এটা টয়লেট। এটা হচ্ছে পাবলিক টয়লেটের মতো, মানে হ্যাঁ, বাইরে। হ্যাঁ। দেখুন এটা কিন্তু ভাইয়া যেটা বলছিলেন, এখানে মানে বসার মতো কিছু সিঁড়ি ছিল বা গোল করে, সেটাও কিন্তু এখন কিছুটা মনে হয় ভেঙে গেছে না? হ্যাঁ। এগুলো ইট হয়ে গেছে। আর এখানেও পাহাড়ের মতো গাছ, অনেক গাছ, এই যে বিভিন্ন প্রজাতির গাছ। আর এটা হচ্ছে এগুলা দেখানো বিষয়টা, তারপর দেখাচ্ছি।
এটা হচ্ছে পাবলিক টয়লেট, মানে ওনাদের যে নেতা কর্মীরা হয়তো আসলে এইগুলো হচ্ছে সেই টয়লেট গুলো। এই আর এদিকে একটা ওয়াল নতুন করে করছে না, এটা আগে থেকে ছিল, নতুন করে। এটা আমার নতুন করে করছে। এই যে এখানে, আর নাহলে এটা হয়তো ভাঙা হয়ে গেছিল, পরে নতুন করে করছে, এরকম কিছু হয়। আপনি চশমাটা খুলেন। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমি যে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করতেছি ভিতরের দৃশ্য। এর ভিতরেই একটা ঘর, অনেকগুলো গাছ, আর ওই হচ্ছে মেইন ঘরটা হচ্ছে এটা, দেখছেন কতটুকু আসছে জানি না। এটা হচ্ছে ওনার মেইন ঘর। আর ওইখানে এগুলা কি বাঁশ না ভাইয়া? বললা হ্যাঁ, অনেকগুলো বাঁশ দেখতেছি ঘরের সামনে, কিন্তু অনেকগুলো বাঁশ, এক বিশাল একটা গাছ। এটা এটা কি গাছ কে জানে, অনেক বিশাল। আর ওই গাছের কিন্তু ঢাল কিন্তু ওনার যে মেইন ঘর, যেটা ঘরের উপর পড়ছে, মেইন ঘরটা এইটার মতোই সেম, এটা যেরকম ওইটাও সেম, ওইটার উপরে টিন দেওয়া, বা দেখতেছেন কিনা জানি না। আর ভিতরে কিন্তু অনেক জায়গা নাই, ওইটুকুর ভিতরে ঘরটা দেখুন। এই যে আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের জন্য কতটুকু দেখানো যায়। এই যে দেখছেন দরজা দেখা যাচ্ছে, নিচে হচ্ছে আপনার সিমেন্টের যে আছে সিঁড়ি, এটাই হচ্ছে ওনার মেইন ঘর, দেখছেন এটা মেইন ঘর। আর ওই যে দেখছেন ওই বড় গাছটা, এই গাছটা, এই গাছটা কিন্তু এখান থেকে গিয়ে ওইটার ঢাল কিন্তু ওনার ঘরের উপরে পড়ছে এটা। আর একটা বাজারের কথা বলছিলাম না, এই হচ্ছে বাজার, এগুলো চিকন চিকন যে বাসগুলো আছে না, ওগুলা, এগুলো বাড়ির ভিতরে। বাড়িটা কিন্তু অনেক বড় না। আর এই অংশ দেখছেন একটা উঠান, মানে এই পাশে হচ্ছে ঘর, আর মাঝখানে একটা উঠান, পাশে হচ্ছে আবার ছোটখাটো এই বিল্ডিং গুলা, আর ঘরের পাশে হচ্ছে আবার সেই বাজারটা। এই ওভারঅল হচ্ছে এই হচ্ছে ওনার ঘরের ভিউ। সেখান থেকে আবার সামনে আসলে এই হচ্ছে ফ্রন্ট সাইডের ঘরটা, আর এদিকে তো ওয়াল করা। দেখ আমার আসলে আমি চেষ্টা করছিলাম যে একদম ভিতরে গিয়েও হয়তো দেখাবো, কিন্তু আনফর্চুনেটলি ভাইয়াও যেটা বলেন, কেউই থাকে না ভিতর থেকে লক করা। এই জন্য আমি এখানে যে ওয়াল আছে ওনার, যেখানে বসার যে সিঁড়িগুলো, ওটার উপর দাঁড়িয়ে আমি আপনাদেরকে ওনার একজাক্টলি ঘরের ভিউ দেওয়ার চেষ্টা করলাম। ওভারঅল এটাই। আর এদিকে আসলে এই ইংরেজি জানি না, কে বললো তোমাকে? Who told? এই জায়গাটার উপর দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিও করছিলাম উপরে ওনার ঘরের। আর এই যে গাছ বলছিলাম, এই গাছটাই, হ্যাঁ, পাশে এই ঘরটাই। আর ওভারঅল হচ্ছে এই হচ্ছে ওনার, বারবারই বলছিলাম, ওনার বাড়ির যে ঢোকার এই যে গ্রিলটা দেখছেন, এটা হচ্ছে মেইন গেট। এদিকে একটা লাইট ছিল মনে হয়, এটাও মনে হয় এখন নেই। আর এখানে কলিং বেলের যে লাইনের, সেই কলিং বেলের লাইনের সুইচ, সেটাও নষ্ট। আর এই হচ্ছে গেটটা, যেটা ভাইয়াকে দিয়ে দেখালাম, একদম ভিতর থেকে লক করা। ওভারঅল হচ্ছে এই বাড়ির আশেপাশের দৃশ্য হচ্ছে এরকম। দেখেন আমি আরেকবার যদি আপনাদেরকে দেখাই শেষবারের মতো, দেখুন এখানে যেটা বলছিলেন, এখানে হয়তো বা সবাই মিলে একটু বসতো। এদিকেও ওনার বাড়িতে মোটামুটি অনেকগুলো গাছ, এই যে দেখুন এখানেও গাছ, এই দিকে আসলে ঢুকতেও অনেকগুলো গাছ। এবং এই পাশে যেটা বলছিলাম যে ওয়ালটা কিছুটা ভাঙা হয়েছিল, সেটা হচ্ছে এই ওয়াল, দেখছেন এই ওয়ালটা ভাঙা হয়, মেইন ওয়াল। এখানে কিছু ইট পড়ে আছে। আর ওভারঅল হচ্ছে এইদিকে যদি আসি, এইদিকে গাছ, অনেকগুলো গাছ, অনেক বড় বড় গাছ। আর এখানে হচ্ছে যে ইটা পড়ে আছে, এই ইটাগুলা। ভাইয়া আপনাকে ধন্যবাদ, আপনি আসলে আমাকে আমার একচুয়ালি ঘরটা দেখিয়ে দিলেন। যদিও মেইন ঘরটা আমি অনেক কষ্ট করে উপর থেকে দেখালাম, আর ভিতরে তো কেউ থাকে না, যেটা আপনি বলছিলেন, কেউ থাকে না। কিন্তু আমাকে বাড়িতে চিনিয়ে দিলেন, সেটা হচ্ছে বড় কথা। আর তো চিন্তা ভাবনা, তো আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আমার সাথে।
আমার চেষ্টা ছিল যে বর্তমানে আসাদুজ্জামান নূরের বাড়িটির কি অবস্থা সেটা দেখানো, যদিও আনফর্চুনেটলি ভিতর থেকে দরজা লাগানো, আমি ভিতরে ঢুকতে পারলাম না। বাইরে থেকে এটার যতটুকু ইনফরমেশন দেওয়া যায় সেটা শেয়ার করছি। মূলত হচ্ছে এখানে এখন কেউ থাকে না, একদম শুনশান নীরবতা। তথাপি আমি একজাক্টলি ওনার বাড়িটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনার কাছে এই ব্লগটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।